বাবার বাড়ির মতো এরকম শান্তির জায়গা আর কোথাও পাওয়া যায় না। আমার তো বাবার বাড়ি অনেক বেশি ভালো লাগে আর মায়ের হাতের গরম গরম খাবার সেই মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো সকালবেলা উঠে আম্মু হচ্ছে গরম গরম চিতই পিঠা বানাচ্ছে, তার সাথে গরুর মাংস আছে কালকের আর কি রান্না করা। আর গরম গরম চিতই পিঠা দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা কে কে এই চিতই পিঠা গরুর মাংস দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চিতই পিঠা আর গরুর মাংস আমার অনেক বেশি পছন্দ। আমি তো প্লেটে নিয়ে এই তো চুলার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিছি। পরে এই তো আমার হাজব্যান্ড আর আমি এক প্লেটেই খাচ্ছিলাম আর কি। আর এক প্লেটে খাইলে নাকি মায়া বাড়ে, সে তো আমাকে জোর করে বলে খাইয়ে দিচ্ছিল। আর হাজব্যান্ডের হাতের মানে খাবার খাইতেও অনেক বেশি মজা লাগে। তারপরে এরপর দেখি আমার দাঁতে প্রচুর পরিমাণ জ্বালা করতেছে, আসলে দাঁতের ফাঁকে ফাঁকে দিয়ে মাংস ঢুকেছে, 2-3 দিন ধরে মাংস খাওয়াচ্ছে। পরে এই তো গরম পানি আর লবণ দিয়ে কুলি করে নিচ্ছিলাম আর কি, যাতে একটু জ্বালাটা কমে। পরে এই তো কলা পাতা কেটে নিয়ে আসলাম। আর গ্রামের মানুষ কলা পাতার পাড়ি কিন্তু ভুড়ি টুড়ি আর কি কাটে, এই কলা পাতার পাড় আমি ভুড়ি কাটবো। কচু পাতায় কলা পাতায় এইগুলো হচ্ছে গ্রামের মানুষ কাটে। পরে এই তো আমি ভুড়িগুলো বাইর করে নিয়ে আসলাম। দেখেন কি পরিমাণ তেল হয়েছিল, আমার হাজব্যান্ডকে আমি দেখাচ্ছিলাম। আর এই জ্বালানো ভুড়ির ঘ্রাণটা আমার এত ভালো লাগে, মনে হয় এইগুলোই খেয়ে নিই। আর ভুড়ি আমারও অনেক বেশি পছন্দ, আর আমার ভুড়ি কিন্তু কাটতেও অনেক বেশি ভালো লাগে। আমি তো এই তো কেটে কেটে নিচ্ছিলাম ছোট করে আর কি। আর এদিকে আমার আব্বু এই যে শ্যালো মেশিন বলে এগুলো সারতেছিল, আসলে কোন সমস্যা ছিল মাঠে নিয়ে যাবে। গ্রামে কিন্তু এই মেশিনগুলো অনেক দেখা যায়। আর এরপরে আমার ফুফাতো ভাই গাছ থেকে তাল পাড়তেছিল, গরমে সবাই তাল খাবে। তো এই তো কান ধরে আর কি কেটে নিচ্ছিল, আর আমার এক ফুফাতো ভাই সবাইকে কেটে কেটে দিচ্ছিল। ও তো অনেক বেশি কাটতে পারে দেখি, এক কাক্কা মানে কপ দিয়ে কাটে নিচ্ছে। পরে আমাকে ওই যে দিল, আমিও খেয়ে নিচ্ছিলাম, অনেক বেশি মজা ছিল, তালগুলো মিষ্টি ছিল। আর গ্রামে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখেন কত লোকজন, সবাইকে তো আর ক্যামেরার সামনে আনা যায় না। পরে তো আমি বলতেছিলাম অনেক বেশি মজা তাল খাইতে, আমার হাজবেন্ডও খাচ্ছিল। এইগুলোই হচ্ছে গ্রামের শান্তি। আর আমার তো বাবার বাড়ি গেলে আসতেই মন চায় না, তবুও শ্বশুর বাড়ি তো আসতেই হবে। আর গ্রামের সবাই মিলে একসাথে খাওয়ার সে কি মজা। পরে এই তো দুপুরবেলা রান্না আম্মু বললো যে তুমি রান্না করো, কারণ আমার হাজবেন্ড আমার হাতের রান্নায় বেশি পছন্দ করে। এই তো বাইম মাছ দিয়ে শাক দিয়ে পুঁই শাক দিয়ে হাতে মাখায় রান্না করছিলাম। আর এগুলো হচ্ছে মানে গরুর ঘিলু ভাজি করছিলাম। আর এই যে হাঁড়িতে গরুর পায়াও জাল দিয়ে রাখিছে, এগুলো হচ্ছে বিকালে রান্না করা হবে। তো আমি রান্না বান্না করেই তো আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল। আসলে আমি সকালে চিতই পিঠা আর গরুর মাংস খাইছি, গরুর ভাতও ছিল কিন্তু খাইনি, গরুর মাংস তো খেতেই মন চাচ্ছিল না। পরে শাক দিয়ে এই তো আমি সবার আগেই খেয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড তো বলছে তুমি আগে খেয়ে নিচ্ছ। পরে এই তো বিকালবেলা মা দেখি প্রেসার কুকার সেই মানে পায়া বসাই দিছে। তো এত মানে শীষ দিছে, তারপরেও পায়া এখনো ভালো মতো সিদ্ধ হয়নি। তো আমি বাইর করে আগে দেখতেছিলাম, আর আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে আপনার পছন্দের এই যে সেই নলি, এ কিন্তু আবারও পরবর্তীতে রান্না করা হয়েছিল। পরে দেখেন একদম গলে গেছে। এরপরে আম্মু কিন্তু রুটিও বানাইছে, এই যে গরম গরম রুটি আর পায়া খাইতে কিন্তু অনেক বেশি মজা, আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। এরপরে এই তো তাকে উঠায় উঠায় দিচ্ছিলাম, আসলে সে বলতেছিল আমাকে কম করে দাও। তো আমরা তাকে উঠাই দিয়ে আমি আর সে এক প্লেটে আর কি খেয়ে নিচ্ছিলাম। আর অনেক বেশি মজা হয়েছিল এই পায়া রান্নাটা। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটা ব্লগ ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।